বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার আপু ভাই বোন। দেখতে পাচ্ছি এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো পেস্ট, পাঁচফোড়ন আর হলুদ লবণ দিছি, আর কিছু দেই নাই। আজকে হচ্ছে আমি ভাজি করব আলু দিয়ে সার্ডিন ফিশ ভাজি করব। এটা আমার লন্ডন থেকে আমার বোন পাঠিয়েছিল, তো ভাবলাম আজকে দুপুরবেলার জন্য এই সার্ডিন ফিশটা ভাজি করে নেই। তো আপনারা দেখতে থাকেন। ভালো করে মশলাটাকে বেজে নিয়ে তারপরে আমি এই তো আমি এখন কাঁচামরিচটাকে আমি এইভাবে ফালি করে দিয়ে দিব। এত যে জাল এই কাঁচামরিচ, 4টা দিলাম, আর এমনিতে আমি জাল খাই না। তো আপনারা দেখতে থাকেন। এই তো সার্ডিন পিসটা আমি এখন এখান থেকে খুলে নিব। এটা ফ্রোজিং করা ছিল, ফ্রিজে ছিল। এই দেখেন কি সুন্দর। এখানে কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা এই ঢাকনাটা তুলে এইভাবে এটা ঢেলে দিতে হবে। তারপরে আমি এটা কষিয়ে নিয়ে আলু ভাজিটা দিয়ে দিব। কত সুন্দর ইলিশ মাছের মতো 4টা পিস। এই যে দেখেন, দেখতে মনে হচ্ছে ইলিশ মাছের স্মেল করতেছে। এবারে হচ্ছে কষিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দিব ভাজিটা, আলুটা দিয়ে দিব আমি। কি যে গ্রান বের হয়েছে আমি কি বলবো আপনাদেরকে। দেখেন জুরজুরা করে আলু ভাজি, আলুটা কেটে নিচ্ছি দেখেন। এই আলুটা আমি কিন্তু মেশিন দিয়ে কাটছি, আমি দা দিয়ে কাটি নাই। এই আলুটা একদম ঝরঝরা হয় এইভাবে কাটলে। আমি কিন্তু চাইলে কিন্তু এখানে আলু ভাজি না দিতে পারতাম, কিন্তু আমি দিছি। আমার এইটাতে কিন্তু খুব বেশি স্বাদ বাড়ে যায়, মানে মনে হয় যে আমি আলু ভাজি খাচ্ছি না কি জানি খাচ্ছি, এত যে স্বাদ হয়, কারণ ওই সার্ডিন ফিশের কারণে। এই জন্য আমি আলুটা অ্যাড করি। আলু দিলে ভীষণ ভালো লাগে। আপনারা যারা আলু দিয়ে রান্না করেন নাই, প্লিজ একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে। আমি এইভাবেই রেখে দিব 5 মিনিটের মতো, দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। অলমোস্ট আমার ভাজি করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুবই স্বাদ হয়, খুবই মজার একটা গ্রান বের হয়েছে। এখানে একটু পিট করে বেজে নিয়ে আমি ভাজিটা রান্না করা কমপ্লিট। প্লিজ ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।